আচ্ছা, আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম। কোরআনে আরবি হরফের নিচে বাংলা অনুবাদ থাকে। কারো কাছে যদি কোরআনের আরবি হরফের চেয়ে বাংলা হরফ বেশি ভালো লাগে তাহলে কি কুফরি হবে? জাযাকাল্লাহু খাইরান। ভালোবাসা তিন প্রকার। একটা ভালোবাসা হচ্ছে তবে এই ন্যাচারাল, মা তার সন্তানকে ভালোবাসবে, বলে দিতে হবে না। পিপাসত্ব ব্যক্তি ঠান্ডা পানি ভালোবাসবে, ঠান্ডার ব্যক্তি ল্যাপকাথা ভালোবাসবে, এটা ন্যাচারাল বিষয়। একজন ব্যক্তি তার ভাষাকে ভালোবাসবে, এটা ন্যাচারাল বিষয়। আরেকটা ভালোবাসা হলো কি বাধ্য হয়ে ভালোবাসা। আপনি আপনার অফিসের বসকে ভালোবাসেন, কারণ ভালোবাসি না করে সার না করেন তো চাকরি নট করবে, হয়তো আপনার হয়তো চাকরির উন্নতি হবে না, বাধ্য হয়ে আপনি ভালোবাসা। আরেকটা হলো কি ভালোবাসা আল হব্বুল ইখতিয়ারি। তাহলে একটা হলো আল হব্বুল তাবিঈ ন্যাচারাল যেটা, আরেকটা হলো আল হব্বুল ইজতিরারি বাধ্য হয়ে, আরেকটা হলো কি আল হব্বুল ইখতিয়ারি নির্বাচন করে ভালোবাসা। যেমন আল্লাহ রসুলকে ভালোবাসবেন, এটা ন্যাচারাল না, এটা ইখতিয়ার করতে হবে, এটা ইবাদত। ঠিক এইভাবে তাই জন্য কেউ যদি আরবি ভাষা বুঝে না, বেচারা পড়তে হতে পারে না, সে যদি তার মাতৃভাষা যেটা ছোট থেকে লিখেছে, পড়েছে, বলেছে ভালো লাগে না, এটা কুফরি হবে কেন? এই ধরনের প্রশ্ন না, কুফরি পর্যায়ে হবে না। জি, যদি কেউ আরবিকে ঘৃণা করে কোরআনের ভাষা কি কঠিন, নাউজুবিল্লাহ, তখন সেটা একটা ব্যাপার। কারণ কোরআন তার শিক্ষা ফরজ, হাদিস তার শিক্ষা ফরজ, জানা ফরজ, ভাষা না হলো তাকে জানা ফরজ। কেউ ঘৃণা করে বা তার তুচ্ছ তাচ্ছিল্য করে, সেক্ষেত্রে ভিন্নটা আসবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। আমার ভালো বন্ধু একজন আগে সলাৎ পড়তো কিন্তু এখন আর সলাৎ পড়ে না। তাই আমি তাকে বলেছি, তুমি যদি আজকে এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে একজন কাফির হিসেবে মৃত্যুবরণ করবে। আরও বলেছি যে আজকে থেকে তোমার সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, কারণ একজন মুসলিম আর একজন কাফিরের বন্ধুত্ব নেই। আমি আগেও তাকে সলাতের বিষয়ে বুঝিয়েছি। শাইখ, আমি কি তাকে ভুল করেছি এগুলো বলে? জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম। আপনি কঠিন ভুল করেছেন, অনেক বড় কঠিন করেছেন ভুল। ভালোবাসা প্রকাশ করার কথা বলেছেন রাসূল। একজন সাহাবী রাসূলের পাশে বসেছিলেন, আরেকজন রাস্তায় যাচ্ছিল, বলে ইন্নী উহিব্বু হাযা রাজুল ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে ভালোবাসি, বা যাকার রাজুল। বলে হাল আখবারতাহু, তাকে খবর দিয়েছে? বলে না। বলে ইযহাব আখবিরহু, যাও গিয়ে বলো ইন্নী উহিব্বুকা ফিল্লাহ। তাহলে ভালোবাসা প্রকাশ করতে হবে, ঠিক আছে? ভালোবাসা অন্তরে, মুখ দিয়ে প্রকাশ, ঘৃণাকে প্রকাশ করা জরুরি করতে হবে না। তখন ঘৃণা করি, অপছন্দ করি বলার দরকার নেই। আল্লাহ নবী আলাইহিস সালাম কি আবু লাহাবকে কি বলে, আবু তালিবকে বলেছিল, চাচা তোমাকে আমি প্রচন্ড ঘৃণা করি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন না? তাকে সদুপদেশ দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এইভাবে প্রকাশ করে হয়তো আপনি তাকে আরো দূরে সরিয়ে দিয়েছেন, এটা একটা ভুল। বরং তাকে আপনি দাওয়াত করতে থাকেন, তার জন্য হিদায়াতের দোয়া করেন, তাকে দাওয়াত দেন, ভালো ব্যবসার আখলাকের মাধ্যমে, ক্যারেক্টারের মাধ্যমে তাকে জয় করার চেষ্টা করেন। ২ নম্বর হলো তাকে আপনি সরাসরি বলছেন তুমি কাফের, মরলে কুফরি অবস্থায় মরবে না। প্রত্যেক কুফরিকারী কাফের হয় না, প্রত্যেক শিরিককারী মুশরিক হয় না, প্রত্যেক বিদাতকারী বিদাতি হয় না। হয়তো তার কোনো অলসতা আছে, কোনো আছে, যেটাই হোক, হ্যাঁ, তাকে ফতোয়া দিতে পারবে মুসলিম, মানে ইসলামী সরকারের যদি ইসলামী কোর্ট থাকে, জাজ থাকে, ওনার কাছে বিচার দিতে হবে। উনি জিজ্ঞাসাবাদ করে সবকিছু করে দেখবে কেন সে সালাত পড়ে না, তখন তাকে বুঝাবে, দেখো তোমার এটা কুফরি পর্যায়ে হয়ে গেছে, তুমি যখন তোবা না করো কাফির, তোমাকে হত্যা করা হবে 3 দিন পরে। 3 দিনের তোবার সুযোগ দেওয়া হলো, তোবা করা নাহলে হত্যা করা হবে। সেখান থেকে ফতোয়া জারি হবে। তাহলে আপনি বলতে পারেন যে দেখো বেনামাজি কিন্তু কাফের, বেনামাজি বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। ও যে বলে আমি কাফের, বলে যে তোমার ব্যাপারটা আমি বলতে পারবো না, সেটা কোর্ট বলবে, বাংলাদেশের কোর্ট না। হ্যাঁ, এই জন্যে চরম 2টা বড় ভুল, এবং এই 2টা ভুল অনেকেই করে থাকে। আমরা এই ধরনের ভুল করব না ইনশাআল্লাহ। তবে এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং তাকে একটু, সেই বন্ধুকে দিনের পথে নিয়ে আসার জন্য প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে।
দ্বিতীয়ত তার সঙ্গে আরো ভালো একটা বাহ্যিক সম্পর্ক করতে হবে। অন্তর থেকে ভালোবাসেন না, কিন্তু মুখ দিয়ে তার সঙ্গে আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, বিইসা ইবনুল আশিরা, এই যে লোকটা খুবই খারাপ। মা আয়েশা দেখলেন, রাসূল বললেন। লোকটা যখন এসে গেল, আল্লাহ নবী তার সঙ্গে খুব সুন্দর আচরণ করলেন, হেসে হেসে কথা বললেন, কেমন আছো কি ইত্যাদি। লোকটা চলে গেল। মা আয়েশা বুঝলেন কেমন কথা, রাসূলের কথা এবং কাজ তো বিপরীত হলো। এটা তো কেমন হলো তাহলে? আল্লাহ নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বিইসা ইবনুল আশিরা বা আখুল ইবনুল আশিরা, বিইসা ইবনুল আশিরা, লোকটা খুব খারাপ। আপনি আবার সে খুব ভালো ব্যবহার করলেন। তো বলেন, আয়েশা শোনো, সবচেয়ে জঘন্য ব্যক্তি ওরা যার অনিষ্ট থেকে মানুষ দূরে সরে যায়, যার আচরণে, যার ব্যবহারে মানুষ তার থেকে দূরে চলে যায়। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ খাইর। জি। বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। হ্যাঁ। 2018 সালের দিকে, তখন আমি প্র্যাকটিসিং মুসলিম ছিলাম না। আলহামদুলিল্লাহ এখন আছি। আব্বু আমার কাছে ওই সময় বিয়ে করার অনুমতি চায়। আমি না বলে দিয়েছিলাম, আমি চাইনি আমার সৎ মা থাকুক এর জন্য। পরবর্তীতে আমি আবার বিয়ে করে নাও বলেও দিয়েছি। পরবর্তীতে আমি শুনি আব্বু পাপে জড়িয়ে গিয়েছিল। এর সকল দোষ কি আমার? এই অবস্থায় আমার গুনাহ থেকে মাফ পেতে করণীয় কি? জাযাকাল্লাহু খাইরান। প্রথমত বলবো, অনেকেই কথাটা বলে থাকেন যে আগে আমি খারাপ ছিলাম, আমি নায়ক-নায়িকা ছিলাম, গায়ক-গায়িকা ছিলাম, বেনামাজি ছিলাম, চুরি করতাম। অতীতের কথা কখনোই বলা যাবে না। আমি প্র্যাকটিশিয়ান ছিলাম না বা না, বলার দরকার নেই। সেটা আল্লাহ গোপন রাখছে, বলতে হবে না, কখনোই না। এই ধরনের কথা কোনো বোন বা কোনো ভাই কখনো বলবেন না কারোর কাছে। এটাতে মানে রিয়া হতে পারে, শয়তান আপনাকে করতে পারে, বা অন্যের কাছে আমি খারাপ ছিলাম, ভালো হয়ে গেছি। এটা দেখবেন তবলিগ জামাতের বিভিন্ন জায়গায় যে এই লোকটা গায়ক ছিল, অমুক ছিল, অমুক ছিল, এটা অ্যাডভার্টাইজ করে বেড়ায়। না, খবরদার করবেন না। দ্বিতীয়ত, বাবা যখন আপনার কাছে অনুমতি চেয়েছে বিবাহ করার জন্য, বাবা আপনার কাছে অনুমতি চাইবে কেন? বাবা তো ভুল করছেন। বিয়ে করার জন্য তো সন্তানের অনুমতির প্রয়োজন নেই, এক। ২ নম্বরে হয়তো পরামর্শ বা অনুমতি চাইতেই পারে, কারণ আমাদের সমাজে ছেলেরা এটা করে, বেট্রে করে। আর সেক্ষেত্রে আপনি যেহেতু অত প্র্যাকটিশিয়ান ছিলেন না বা অতটা জানতেন না, সেজন্য না করেছেন। তো সেজন্য আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আপনার বাবার কাছেও যদি একটা মনোক্ষুণ্ণ থাকে, ক্ষমা চেয়ে নিবেন। আর সেজন্য আপনার বাবা বিপদগ্রস্ত হয়েছিল, সেটার জন্য আপনি পাপের অধিকারী হবেন না। কারণ বাবা যেহেতু সচেতন এবং বড় এবং তার বয়স হয়েছে, তার পাপের জন্য তিনি তার প্রায়শ্চিত্তই করবে। আপনি হয়তো তাকে হেল্প করেন না, সেজন্য গুনাহ হতে পারে। কিন্তু এই পাপের আপনাকে দায়-দায়িত্ব নিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কেউ কাউরি পাপের বোঝা উঠাবে না। তার বোঝা তিনি উঠাবেন। জি। এরপরের প্রশ্ন। বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন। ছোট বাচ্চা রেখে কোনো মেয়ের স্বামী মারা গেলে স্বামীর ছোট ভাইকে বিয়ে করার পর যদি প্রাক্তন সেই স্বামীর জন্য কান্না বা দোয়া করে, তাহলে কি তা বর্তমান স্বামীর হকের পরিপন্থী বা গুনাহের কাজ হবে? জাযাকাল্লাহু খাইরান। আগের স্বামী অবশ্যই তার সঙ্গে একটা ভালোবাসা ছিল, তার জন্য দোয়া করবো। এমন সাধারণ সবার জন্য আমরা দোয়া করি। আমাকে সবার জন্য আমি দোয়া করব। সেক্ষেত্রে সে আমার একজন ভাই বা সে আমার স্বামী। স্বামীর বন্ধন তো তার যেহেতু বিবাহ করেছে একজনকে, এবং ভালো একটা, বলবো ছোট ভাই ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। উনিও ভালো পদক্ষেপ নিয়েছেন। বিবাহ করে হয়তো একটা ভালো জায়গায় পেয়েছেন, বা সন্তানটার একটা ঘরে থাকার জায়গা হয়েছে, তারও থাকার জায়গা হয়েছে। তো সেক্ষেত্রে আগের স্বামীর জন্য দোয়া করলে দোয়া করবে। তবে এই না যে আগের স্বামীর দোয়া করতে আর বারবার তার স্মৃতিচারণ করতে করতে পরের স্বামীর সাথে দেবর, যেটা এখন স্বামী, তাকে ভালোবাসা কমে যাবে বা আন্তরিকতা কমে যাবে, বা মাঝে মধ্যে হয়তো স্বাভাবিক ভাই হলেও তার ভালোবাসার কথা বললে হয়তো সে যেহেতু পুরুষ, তার মনে কোনো কষ্ট পেতে পারে। কষ্ট না হয় সমস্যা নাই, বা নীরবে হয় সমস্যা নাই। ওকে। বারাকাল্লাহু ফিক। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমি কি
কোনো নন মাহরামের জন্য দোয়া বা তার পক্ষ থেকে উমরা করতে পারবো শুধুই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে? জাযাকাল্লাহু খাইরান। বদলি হজ বা উমরার জন্যে আত্মীয় শর্ত না, মাহরামও শর্ত না, নারীর জন্য নারী, পুরুষের জন্য পুরুষ শর্ত না, নারী পুরুষের জন্য পুরুষ নারীর জন্য। আপনি হয়তো মনে করেন যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বা শেখ ইবনে তাইমিয়া বা বড় কোনো শেখকে ভালোবাসেন, তার নামে একটা উমরা করে ফেললেন, নারী হোক পুরুষ হোক। তিনি জানেন না, জীবিত থাকলে তাকে জানাতে হবে যে আমি তোমার পক্ষ থেকে হজ বা উমরা করছি। মৃত্যু হলে আর তো কিভাবে জানাবে? কাজেই নন মাহারাম, মাহারাম, নারী নারীর পক্ষ থেকে পুরুষ, পুরুষের পক্ষ থেকে পুরুষ, নারীর নারীর পুরুষের, কাছের দূরের বা অজানা বা অনেক দূরের কেউ, হয়তো আমি কাউকে ভালো লাগে আমার, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে আমি একটা উমরা করলাম, আলহামদুলিল্লাহ, তাকে ভালোবাসি, সেই জন্য তার ফিকা থেকে আমি উপকৃত হয়েছি। তো এই জন্যে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। জি, যদি জীবিত হয় তাহলে তাকে বলতে হবে আপনার পক্ষ থেকে আমি উমরা করছি বা হজ করছি, আর মরে গেলে বলার দরকার। তবে এমন যদি হয় যে বলি যদি আর ফিতনা হয়, ও আমার পক্ষ থেকে উমরা করছে, তাহলে বিশেষ করে ফিতনা হতে পারে, কেন আপনি করছেন সেটা নন মাহারাম, কোনো ফিতনা আশঙ্কা থাকে তাকে বলার দরকার নেই। আমার মনে হয় সেখানে বললে ফিতনা আসতে হতে পারে। আর অবশ্যই যেহেতু এটা ভালোবাসা থেকে হতে পারে আমার টিচার, ভালো কোনো একজন টিচার যে আমার ছোটকালের জীবন গড়ার ক্ষেত্রে আমাকে ভালো ভূমিকা রেখেছেন, বা আমার বড় ভাই, বা আমার যে কেউ হতে পারে। জি, সমস্যা নাই। ওকে, বারাকাল্লাহু ফিক শাইখ। আসসালামু আলাইকুম শাইখ। ভ্যাটের জব কি টোটালি হারাম? জাযাকাল্লাহু খাইরান। কি ভ্যাটের জব মানে হচ্ছে শাইখ ওই যে কর সংক্রান্ত যে জবগুলা, চাকরিগুলা, সেগুলো কি হারাম কিনা? একটা কমন কথা এর আগে বলেছিলাম যে ওয়াতাওয়ান আল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়ার কাজে একে অপরকে সহায়তা করো, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, মেধা দিয়ে হোক, চাকরি করে হোক, যেটাই হোক, পরামর্শ দিয়ে হোক, সাফাত করে, সুপারিশ করে হোক। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহায়তা করো না, সে যে কোনো ধরনের কাজ হোক। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, ভয় করো আল্লাহকে, আল্লাহ কঠিন শাস্তি দেন। কাজে কর, ট্যাক্স হবে কাফেরদের উপরে, মুসলিমের উপরে কোনো ট্যাক্স নাই, নিয়ম হলো। তবে যদি এমন হয় যে দেশের উন্নয়নের জন্য বা চোর পালার জন্য না, আমাদের দেশের তো সরকার মানে চোর পালার দায়িত্ব, বাপে রেখে গেছিল 7.5 কোটি চোর, বেটি যদি একটা করে বাড়াই তবু তো 15 কোটি চোর, আর এইসব চোর পালাও। তো এইগুলি না, আসলে বিষয়টা হচ্ছে কি যে সুবহানাল্লাহিল আযীম, অবশ্যই এই ধরনের যেগুলি কাজ শরিয়া সম্মত না, সেগুলি থেকে সরকারের যে সমস্ত কাজ শরিয়ত বিরোধী না, সেগুলি করা যাবে, সমস্যা নাই। তবে সেটা করতে গিয়ে আবার ওইখানে গিয়ে আবার ঘুষ, ওইখানে গিয়ে বিভিন্ন ধরনের, আসলে আজকে হালাল রুজির পথগুলি এমনভাবে এই শয়তানরা বন্ধ করে দিয়েছে সারা পৃথিবী জুড়ে। এই ইহুদিরা, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, কাফের, নাস্তিকরা, আজকে বেদিনরা আজকে সমস্ত হারামের পথ খুলে দিয়েছে এবং হালালের পথগুলিকে তারা সংকুচিত করেছে, এবং মুমিন মুসলমানদের হালালের রুজির জন্য অনেক কষ্ট তারপরও করেন। না খেয়ে মরে যান, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম খাবেন না। কারণ যেই শরীরটা কুল্লু লাহমিন নাবাতা বিহারাম ফাআউলা বিন্নার, হাদিসের শব্দটা আমার মনে হয় হলো, ভুল হয়ে গেল। তবে এই ধরনের যেটা অর্থ যে যেই গোস্তটা হারাম দিয়ে বাড়ে সেটার উপযুক্ত ঠিকানা জাহান্নাম, জান্নাত না। চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে একবার খাওয়ান, 3 বার খাওয়ার দরকার নাই, ডাল ভাত খাওয়ান, দরকার নেই গোস্ত মাছ খাওয়ার। এরকম সতী নারী যদি হয়, সৎ সঙ্গ হয়, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবেন, বারাকা দেবেন। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম। এক দিনী বোনের প্রশ্ন। 10 বছর আগে বিয়ের পরপরই স্বামীর সাথে ইউকে এসেছিলাম। এসেই স্বামী কাজের সূত্রে আয়ারল্যান্ডে যেয়ে আর কোনো যোগাযোগ রাখেনি। সেখানকার এক বিদেশি মহিলাকে বিয়ে করেছে। আমি ও আমার পরিবার অনেক কষ্ট করেও তার সাথে যোগাযোগ করতে পারিনি। তার পরিবারও কোনো খোঁজ নেয়নি। আমি তার কাছ থেকে কোনো তালাকনামা পাইনি।
তারপর ইউকে যে বিয়ে রেজিস্ট্রি করেছিলাম সেই ডিভোর্স বের করেছি, সেও সেটা বের করে নিয়েছে। আজ প্রায় 10 বছর এভাবেই আছি। আমার বয়স 33। আমার কি আর বিয়ে করা জায়েজ হবে? আমার এক্ষেত্রে করণীয় কি? জাযাকাল্লাহ খাইরান। জি, আপনার জন্য বিয়ে করা যায়, আপনি সমস্যা নাই। আপনি কোর্টে গিয়ে বিবাহ বিচ্ছেদ করে নেবেন, হাজবেন্ডের সাথে বিয়ে করবেন, সমস্যা নাই। জি, জায়েজ আছে। এবং দোয়া করি যে যে পুরুষ তাকে এত কষ্ট দিয়েছে তার পরিবার সবাই আল্লাহ তাদের হেদায়েত দান করুন, এবং উপযুক্ত তারা যার তা আল্লাহ তাদের দান করুন দুনিয়া আখিরাতে। আর এই বোনকে রব্বুল, এখন 33 বছর, মানে বিবাহর এখনো সময় আছে, কোনো সমস্যা নাই। এবং বলবো যে এই ধরনের যদি দিনদার হয় কোনো ভাই থাকলে বিবাহের প্রস্তাবে বিয়ে করুন। এখন দেখি আমাদের দেখলাম যে জার্মানে মনে থাকে মেয়ে, তা ডিভোর্সি, সে ঘর জামাই ছেলে চাই এবং সে দিনদার ছেলে চাই, কিন্তু সে যে ছবি দিয়েছে সেটা তো দিনদারের না। তুমি দিনদার হয়ে যদি বোন দিনদার ছেলে চাইতে ভালো, তুমি কি আসলে ওকে দিন রাখবা? ও তো দিন নষ্ট করে দিবা হয়তো। তো জানি না, এই ধরনের পাওয়া যায়। তো এই ধরনের আপনাকে বলছিলাম না যে আমি মানে খুতবায় বলছিলাম যে মাখজুমিয়া গোত্রের যে মেয়েটা চুরি করার কারণে হাত কেটে দেওয়া হয়েছিল, তো হাত কেটে যখন দেওয়া হলো, তো একজন হাত কাটার পর একজন সাহাবী তার প্রস্তাব দিয়ে দিলেন বিয়ে করার জন্য। সুবহানাল্লাহ। এখন আমাদের এই ধরনের যদি কারোর হাত কেটে দেওয়া হয়, কোনো অন্যায়ভাবে যদি করা হয়, তো কেউ বিয়ে করতে চাবে না। সেই সাহাবীর কথা হলো যে তার হাত কেটে দেওয়া হয়েছে, সে তওবা করেছে আর আল্লাহর বিধিবিধান মেনে নিয়েছে। এখন এই হাত কাটা মেয়েটা যাবে কোথায়? তাহলে আমার জন্য দায়িত্ব হলো তাকে আমার ঘরে উঠিয়ে নিয়ে আসি। আল্লাহু আকবার। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই মহিলাটা আমার বাড়িতে আসতো এবং তার পরিজনের কথা বলতো, আমি রাসূলকে বলতাম, রাসূল তার সহযোগিতা করতেন, প্রয়োজন মেটানোর জন্য সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। তো এই জন্যে মুসলিম সমাজে একজন ডিভোর্সি নারী, স্বামী মরে যাওয়া ইত্যাদি ইত্যাদিগুলো হয় না। তা আমি বলবো এই বোন, আমি দোয়া করি এবং সমস্ত ভাই বোনদের কাছে দোয়া করব, বলবো দোয়া করেন যেন তিনি উপযুক্ত একজন সঙ্গী পেয়ে যান, লাইফ পার্টনার পান, এবং তিনি যেন পূর্বের সমস্ত যত দুঃখ কষ্ট ভুলে গিয়ে রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাতের সুখ দান করেন আখিরাতে পাওয়ার আগে। জি, কেউ যদি থাকেন এখন আমার এই আলোচনার মধ্যে, তো দেখেন যোগাযোগ করে পছন্দ হলে বিয়ে করে ফেলেন। আমি বলবো এমন বোনকে রেখে দেওয়া ঠিক না। অনেক যুবকরা আজ বিয়ে করছে না, ভালো মেয়ে পাচ্ছে না, হতে পারে সবকিছু মিলে তারা দিনের পথে আসছে, বিয়ে করেন। যারা দিনদার পরেজগার মেয়ে তাদেরকে বিয়ে করে ফেলেন। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার বাবা কটু কথা থেকে আমার বাবার কটু কথা থেকে বাঁচতে আমি বাবার থেকে দূরে দূরে থাকি। বাবা দিনদার না এমন ছেলেকে বিয়ে করতে বলেছেন, কিন্তু আমি রাজি হইনি। এতে তিনি নারাজ হয়ে আছেন। আল্লাহ কি আমার উপর নারাজ হচ্ছেন এতে? বাবাকে আমার আতঙ্ক লাগে, ফলে আমি তার কাছে যেতে পারি না। বাবার সাথে আমার সম্পর্ক ভালো করতে পারছি না। আমি সালাম দিলে তিনি উত্তর দেন না। আমি কি করব শাইখ? জাযাকাল্লাহু খাইরান। এটা আরেক বিপদ। এই বিপদটা অনেক বোনদের ক্ষেত্রে হচ্ছে ইদানিং। এই প্রশ্নটা অনেক আসতেছে। প্রথমত মনে রাখতে হবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে অবাধ্য হয়ে কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে, সে বাবা হোক, মা হোক, আর সরকার প্রধান হোক, আর যতই বড় যে হোক, করা যাবে না। আর বাধ্য হয়ে যদি কেউ করে তাহলে সে গুনাহগারও হবে না। তো প্রথমত বলবো যে আপনি আপনার বাবার জন্যে চোখের পানি ছেড়ে দোয়া করেন। হাদিসে আছে যে সমস্ত মানুষের অন্তরগুলি রব্বুল আলামিনের ডান হাতের 2 আঙ্গুলের মাঝে, যেইভাবে চান সেইভাবে তিনি আবর্তন পরিবর্তন করেন। এবং দোয়া করি এই রাত্রে, এবং সবাইকে দোয়া করতে বলি, আমার এই বোনের জন্য দোয়া করবেন
আর উনি দোয়া করলে আল্লাহ কবুল করে এবং তার বাবার মনটাকে যেন আল্লাহ নরম করে এবং দিনের পথে, এবং মেয়ে যেটা বলছে এটাই যে ঠিক, একটা সুপাত্র এবং দিনদার পাত্রই দেওয়া দরকার। এটা কত বড় সৌভাগ্যবান বাবা, কিন্তু সে দুর্ভাগ্য মনে করতেছে। আর সেজন্য মেয়েকে কটু কথা বলছে, আর মেয়ে তার কাছে যেতে পারছে না। হ্যাঁ, আপনি তো বাবার জন্য দোয়া করেন, বাবার অন্তরে মানে আপনার ভালোবাসার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ ইনশাল্লাহ দেখবেন সহজে আপনার বাবা আপনার মতে আসবে। আর এটা পরীক্ষা আপনার জন্য। আর বাবার কাছাকাছি গেলে সালাম দিবেন, আপনি উত্তর না দেন, বেশি বেশি সালাম দেবেন, ঠিক আছে? সালামের মধ্যে মহব্বত হবে। আপনি বাবার কোনো উপযুক্ত ব্যক্তি থাকলে তার মাধ্যমে তাকে নসিহত করতে পারেন। অনেক সময় দেখা যায় বাবার সাথে মাও একমত হয়ে যায়, আরো কষ্ট। এক জায়গায় বললাম যে বাবা না বললাম যে মাকে তাহলে করেন, হাত করেন। মারা সাধারণত মেয়েদের কথা শুনে, মা আরো কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে পরীক্ষা আপনার জন্য, আপনি দোয়া করেন, সবর করেন এবং দোয়া করেন বাবার হেদায়েতের জন্য। আল্লাহ আপনার উত্তম সঙ্গী দোয়া করি যেন আল্লাহ বানিয়ে দেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শাইখ। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ, আমি একজন জেনারেল লাইনে পড়া ছাত্র, দিন সম্বন্ধে জ্ঞান কম। বর্তমানে বাংলাদেশে সালাফি দাওয়ার করুণ অবস্থা দেখতে পাচ্ছি। যারা বাংলাদেশের প্রসিদ্ধ শাইখ বা দায়ী, তারাও দেখছি এক একজন এক এক কথা বলে। এখন এই ফিতনাময় পরিস্থিতিতে কিভাবে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করব, কাদের থেকে ইলম অর্জন করব, কি কি বই দিয়ে ইলম অর্জন শুরু করব? জাযাকাল্লাহু খাইরান। ফিতনা হবে, হ্যাঁ, এবং মানুষ দুনিয়ার বিনিময়ে দিন বিক্রি করবে। মানুষ, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে মা দিবানে জায়ান উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা আও বিআফসাদা লাহ মিন হিরসিল মারই আলা শারাফি ওয়াল মাল লিদীনিহি। দুইটা নেকড়ে ক্ষুধার্ত বাঘ যদি একটা ছাগলের উপরে ছেড়ে দেওয়া হয়, এই ছাগলের যে 12টা বাজাবে, এর চাইতে কোনো মানুষ যদি তার লোভ লালসা হয় পদের এবং টাকার, তাহলে ওই ছাগল যে বিপর্যয় ঘটাবে দুইটা নেকড়ে বাঘের কি হলো, যে ক্ষুধা থাক না খাক ঘাড় মটকাবে। যেমন ধরেন সিংহ বা বাঘ পেট থাকলে, ভরে থাকলে ঘুমাবে, কিছু বলবে না। কিন্তু নেকড়ে না, ও এমনকি নেকড়ে বাঘকেও মারে, নেকড়ে সিংহকেও মারে, কঠিন ওরা। তো দুইটা নেকড়ে বাঘ একটা ছাগল মানে কি, একদিন পর একটা ধরবে, আবার ক্ষুধার্ত, আবার ওর নেচার হলো পেট ভরা থাকলেও মারবে। তাহলে ওই দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ যেভাবে ওই ছাগলটার জীবন সর্বনাশ করে দিবে, ঠিক কোনো মুমিন মুসলিম যদি কোনো পদের, কোনো টাকার লোভ করে, তাহলে তার দিন কি হয়ে যাবে, ধ্বংস হবে। আমাদের যুবক ভাই বাস্তব বলেছেন, ট্যাগ লাগাবেন না, কাউকে হুকুম লাগাবেন না, তবে বাস্তবতা এটাই, ফিতনার যুগ। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। সকালবেলার মুমিন বিকেলবেলা কাফির, বিকেলবেলা মুমিন সকালবেলা কাফির হবে, এবং ঈমানকে হাতের আঙ্গারা হাতে রাখার চেয়ে কঠিন হয়ে যাবে। তো এই জন্যে রাসূল বলছেন, যদি ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহ, সমস্ত ফিরকাকে ত্যাগ করো। যদি তুমি গাছের জড় কামড়িয়ে ধরে তোমার ঈমানকে রক্ষা করতে হয় মৃত্যু আসা পর্যন্ত। তো এই জন্যে ফিতনা থেকে দূরের চেষ্টা করতে হবে, কোরআন সুন্নাহ পড়তে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে, সিয়াম নফল, কোরআন নফল, সালাত নফল, দান সদকা নফল, আর লেখাপড়া কোরআন সুন্নাহ পড়তে হবে। অবশ্যই আমাদের যারা সহিহ আকীদা মানহাজের যারা সালাফ এবং আমাদের যারা অনুসরণ, তাদের বই পুস্তক পড়েন। আজকাল যেহেতু আপনি জানা শিক্ষিত, ইংলিশ পারলে ভালো, ইংলিশে ট্রান্সলেট করে শেখ বিন বাজের, ইবনে উসাইমিনের, শেখ আলবানির, শেখ ইবনে তাইমিয়ার বইগুলি পড়েন। আর যদি আপনি দেখেন যে না, কেউ আকীদা মানহাজের কোনো ছাড় দেয় না এবং দল মতে যখন যেরকম সেরকম ফতোয়া দেয় না, যারা কারা আছে সে যদি পান তো তাদের সঙ্গে থাকার চেষ্টা করেন। আসলে খুবই দুঃখজনক যে সত্যি সালাফি আকীদা মানহাজের নামধারী অনেক আছে, বাট বাস্তবে অনেক কম।
আর এটাই হলো ফিতনা। এই যে আল্লাহ নাউযুবিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান, আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। এটা বেশি বেশি পড়ে। এছাড়া চেষ্টা করেন যে সমস্ত বইগুলো অথেন্টিক আছে পড়ার চেষ্টা করেন। সবারই শুনতে হবে, সবারই পড়তে হবে, সবার শুনতে হবে না, এরকমটা না। তবে আপনি একজন যেটা পেলে আরেকজনের কাছে মানে সাথে শত্রুতা বা দুশ্মনী, বাস্তবে ভালোবাসা প্রকাশ করতে হয়, কিন্তু শত্রুতা প্রকাশ করার দরকার নেই। আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন, তাকে বলেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আমাদের এলাকায় আশেপাশে কোনো সালাফি মাদ্রাসা নেই, সেক্ষেত্রে কি হিফজ পড়ানোর জন্য কওমি মাদ্রাসাতে পড়ানো যাবে? উত্তরবঙ্গে রংপুরে ভালো মাদ্রাসা কোনটি? জাযাকাল্লাহু খাইরান। রংপুর এক সময় ছিলাম আমি, ওখানে জামিয়া সালাফি একটা মাদ্রাসা ছিল, আমি ওখানে কিছুদিন পড়িয়েছিলাম। পরিবেশ কেমন কি জানি না। এখন একটা পিস ইসলামিক মাদ্রাসা স্কুল করতেছে, আমি গত সপ্তাহে সেখানে গিয়েছিলাম। খবর নিয়ে দেখতে পারেন। তারা তো বলছে ভালো করবে, এখন আল্লাহ যেন ভালো করান। আসলে ভালো মাদ্রাসা নাই বললেই চলে। যদি আকিদা মানহাজ বেশি গড়বড় হয়, যেরকম আমাদের দেশের কবর পূজায়, তো সেখানে হাফেজ বাড়ানোর দরকার না, হচ্ছে আপনি মাস্টার বাড়ানোটাই ভালো হবে। যদি জেনারেল পড়েন, যদি তার ইমান আকিদা ঠিক রাখতে পারেন। আর যদি ওই ধরনের হয় যে না, অত কঠিন পর্যায়ের আকিদা না, কুফুরি পর্যায়ের আকিদা না, তাহলে দেওয়া যেতে পারে। তবে ওকে অবশ্যই বুঝাতে হবে, কারণ অনেকে দেখা গেছে ওখানে গিয়ে ওদের ভালোবাসা তৈরি হয়ে যায়, পরে বাবা মা বা সহি আকিদাকে সে রিজেক্ট করে, মানতে চায় না। এরকম আশঙ্কা হলে দেওয়ার দরকার নেই, হাফেজ বানানোর দরকার নেই, তাকে হয়তো কোনো মাদ্রাসায় দিয়ে দেন বা ঘরেই পড়ান। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আমি দিনের পথে আসার আগে অনেক সলাৎ আমি পড়িনি, সেই কাজা সলাৎগুলো আমি কি এখন আমি কিভাবে পড়বো? আমি কি করব? আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু কাজা সলাৎ কি হবে? জাযাকাল্লাহু খাইরান। আপনার কাজ বোন তওবা করা খালেস ভাবে। আল্লাহর কাজ হলো আপনার ওই যে সমস্ত সালাত ত্যাগ করেছেন সেগুলিকে আবার নেকি করে দেওয়া। এত সুন্দর ব্যবস্থা থাকতে আপনি আর টেনশন করছেন কেন? আপনি কি মানুষ ভাবতেছেন? নাউজুবিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তওবা করেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আপনি ঈমান মজবুত করেন, আমল বাড়ায় দেন, নফল নামাজ বেশি করে পড়েন এবং আপনি ইস্তেকামাত করেন। আগের পাপগুলিকে আল্লাহ নেকি করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। এবং আল্লাহ বলছেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান থুম্মা ইহতাদা। থুম্মা ইহতাদা, যে তওবা করবে, ঈমান আনবে, আমল করবে এবং থুম্মা ইহতাদা, এরপর হেদায়েতের উপরে থাকবে, তার আমি তার জন্য আমি গাফফার। কাজেই অমরি কাজ আর সালাত বা প্রত্যেক নামাজের সঙ্গে আরেকটা নামাজ পড়া না, এটা কোনো হাদিস নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ এটা দেয় নাই। তওবা করবেন যথেষ্ট ইনশাআল্লাহ। যদি এমন হয় যে নির্দিষ্ট কিছু নামাজ ছেড়ে দিয়েছিল কোনো এক সময়, হয়তো ২-৪ রাকাত, ৫ রাকাত, ১ দিন ২ দিন, তাহলে ওইটা কাজা করবে। বাকি এই ধরনের অগণিত নামাজ ছেড়েছে, সেটা কাজা করার দরকার নাই। তওবা ইস্তেগফার বেশি বেশি এবং মৃত্যু পর্যন্ত তওবা করবেন। মৃত্যু পর্যন্ত তওবা করতে থাকবেন। তওবার জন্য তওবা করবেন। তওবার জন্য তওবা মানে তওবা কবুল হলো কিনা কে জানে? ঠিক আছে? এবং ভয় যেন থাকে আপনার। এবং এখন নামাজ পাবন্দি ভালো করে করবেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। সুন্নত নামাজগুলি, ফরজ নামাজ গুরুত্ব দিবেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। জি। বারাকাল্লাহু ফিক শেখ। শেখ, আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। জি। এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আজকে ৪ দিন থেকে স্বপ্নে জিন দেখি। এতদিন দেখতাম অন্য কিছু রূপ ধরতো, যেমন আমাদের পোষা প্রাণীগুলোর, কিন্তু আজকে দেখি মানুষের রূপ খাটো করে। অনেক চেষ্টা করেও ছাড়ানো যাচ্ছে না। ঘুম থেকে উঠে যখন বুঝলাম স্বপ্ন, তখন দেখি হাতে ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, শরীর অনেক দুর্বল লাগছে। বাবা মাকে বললে তারা গ্রাহ্য করে না, অনেক খারাপ লাগে। আমি একজন মেয়ে, বয়স হচ্ছে ২১, অবিবাহিত, বিয়ের সম্বন্ধ আসলেও ভেঙে যায় কোনো কারণ ছাড়াই।
আমি কোনোভাবেই সলাত আদায় করতে পারি না, কিছুদিন আগেও পারতাম, হুট করে রাগ উঠে ইচ্ছা করে কাউকে মেরে ফেলি, কারো কথাও শুনতে ইচ্ছা করে না। এটাই শাইখ ওনার প্রশ্ন ছিল। জাযাকাল্লাহু খাইরান। প্রথমে দোয়া করি রব্বুল আলামিন এই মহাবিপদ থেকে আমাদের এই ছোট্ট মেয়েটাকে রব্বুল আলামিন তুমি উদ্ধার করো, হেফাজত করো শয়তান থেকে, মানুষ শয়তান যে শয়তান থেকে তাকে হেফাজত করো। এই ধরনের যারা বিপদগ্রস্ত আল্লাহ সকলকে হেফাজত করো। হ্যাঁ, এটা মনে রাখতে হবে স্বপ্নের কিছু আদব আছে। স্বপ্ন দেখে যদি আপনাকে কষ্ট, যেমন আপনি এখন স্বপ্ন দেখেছেন, কষ্ট পেয়েছেন। এই স্বপ্ন প্রথমত স্বপ্ন দেখার পরে আপনাকে বাম কাঁধে ৩ বার থুতু ছিটাই দিতে হবে। থু, থু, থু। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে জোরে, জোরে। পড়েন, ভালো। এরপরে ৩ নম্বরে হচ্ছে আপনি পার্শ্ব চেঞ্জ করবেন। আর চেষ্টা করবেন ডান সাইডে শোয়ার জন্যে। আর ওযু অবস্থায় যদি পবিত্র অবস্থা না থাকে, পিরিয়ডকালীন হয়, তাহলে আপনি মোটামুটি জিকির আজকারগুলি পড়ে শোয়ার চেষ্টা করবেন এবং ডান কাঁধে এভাবে হাত দিয়ে শোবেন সুন্নতি তরিকায়। আর পবিত্র থাকলে তো ২ রাকাত নামাজ পড়তে হলে ভালো। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, নাস ফালাক পড়ে আপনি গায়ে বন্দী করবেন এবং সূরা বাকারা শেষের ২ আয়াত ঘুমানোর সময় পড়বেন এবং মাগরিবের পরেও পড়বেন। আর আপনার ঘরে চালাই দিবেন বা পড়বেন সূরা বাকারা, শয়তান ভাগে যাবে। হ্যাঁ, এখন যেটা হলো যে ৩ নাম্বার যেটা, যে এই যদি আপনি ভয় পান তাহলে দোয়া করেন যে আল্লাহ এই কেন দেখলাম, কি দেখলাম, এটা আমাকে তুমি এর থেকে আশ্রয় চাচ্ছি। আরো বেশি ভয় পান তাহলে উজু করে ২ রাকাত নামাজ পড়েন। ওকে? এবং কাউকেই বলা যাবে না। এই আদবগুলো খেয়াল করতে হবে। স্বপ্ন দেখে যদি এমন কোনো ভয় নাই, ভালো লাগছে কিন্তু ব্যাখ্যা কি জানি না, তাহলে আপনি বিশ্বস্ত কাউকে একজনকে বলবেন, সবাইকে না। হ্যাঁ? আর আমি আসলে স্বপ্নের ব্যাখ্যা তো দেই না, যেহেতু এটা একটা সমস্যা। এক্ষেত্রে বোন কোথায় থাকেন আমি জানি না। যদি ঢাকায় থাকেন তাহলে রুকিয়া শারিয়া করতে হবে আপনাকে। রুকিয়া শারিয়া করতে হবে। আর যদি এরকম সুযোগ না থাকে, বাবা না দেয়, আপনি সিরিয়াসলি সকাল সন্ধ্যার দোয়া, তারপরে জিন, জাদু, বদনজরের একটা বই আছে আমার, যদি পান তাহলে সেটা নিয়ে সেখানে আমলগুলি করা। তবে আমি রুকিয়া করি না, কারণ এটা অনেক সময় লাগে, ব্যস্ততা লাগে, আমি পারি না। আমি কাউন্সেলিং করি, কিন্তু এটা না। তো এটা নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। কেউ হয়তো আপনি যেটা বলছেন যে হঠাৎ করে রাগ হয়ে যান, এটা হন, ওটা হন। এই সিম্পটমগুলি হতে পারে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, বা বদনজর লাগতে পারে, বা এখানে কোনো শয়তানেরও থাকতে পারে। তো সেক্ষেত্রে রুকিয়া শরিয়া যারা করেন, আমাদের আবু সুফিয়ান আমার রোগীগুলো ওখানেই পাঠায়, যেহেতু কাছে আমার এখানে ১২ নম্বর সেক্টর, ৭ নম্বর রোড, বাসা নম্বর কত যেন, যাই হোক দেওয়া যাবে যদি যোগাযোগ করেন। তো সেখানে গিয়ে বা আপনি যেখানে আছেন আশেপাশে কাউকে রুকিয়া শরিয়া করেন, না হলে নিজে নিজেই করার চেষ্টা করেন। নিজে নিজে আপনি সূরা ইখলাস, নাস ফালাক যা আছে এগুলি পড়ে ভালো করে সকাল সন্ধ্যা ফুঁকবেন। বাথরুমে ঢোকার দোয়া অবশ্যই ভুলবেন না। বাম পান দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় পরে দোয়া, এরপরে উজুর আগের পরে দোয়া, ঘুমানোর আগে পরে দোয়া, তাহলে কি বলে গোসল করার সময় অবশ্যই যদি কোনো কারণে কাপড় রাখতে হয় তাহলে বিসমিল্লাহ না বলবেন অবশ্যই। ঘর থেকে বের হওয়ার দোয়া, প্রবেশের দোয়া, গাড়িতে দোয়া, নতুন জায়গায় গেলে আউযু কালিমাত, এই কিছু দোয়া আছে, বিশেষ করে আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি মিন হামাযাতিশ শায়াতিন ইয়াহজুরুন। এই দোয়াটা আপনি যখনই ঘুমাবেন, দিনে হোক রাতে হোক, তাই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ এই আমলগুলি করলে শয়তান ভেঙে যাবে, আশা করছি ইনশাআল্লাহ। জি। বারাকাল্লাহু ফিক শাইখ। আজকের প্রশ্ন নেই শাইখ। জাযাকাল্লাহু খাইরান শাইখ। ওকে, ঠিক আছে তাহলে। ধন্যবাদ সবাইকে। পরিশেষে বলবো যে আমাদের এই আলোচনাগুলিকে আপনারা শেয়ার করেন। যদি ভালো লাগে আপনাকে, আমি চাইবো যে এই আমাদের ইটাতে আজকে কতজন হাজির হয়েছিল, আমাদের বেশি করে আপনারা ভাই বোনদের কাছে প্রচার করেন, সবার প্রয়োজন। জি শাইখ। হ্যাঁ শাইখ, ৪৫ জনের মতো ছিল। ৪০ জন এসেছিল, মানে এরকম আসা যাওয়া করেছে, তো ৪৫ জনের মতো। আরো হতে হবে, আরো হতে হবে, যে সুযোগ আছে আমাদের চেষ্টা করতে হবে, আমাদের প্রচার করতে হবে। ঠিক আছে, সবাই সবার জায়গা থেকে প্রচার করেন।
যাতে করে আমাদের এই গ্রুপটা আরো এগিয়ে যায় এবং আরো আমাদের সংখ্যা বাড়ে, সবার কাছে পৌঁছে। যাই হোক, 40 জনে যদি আমাদের 40টা শেয়ার দেয়, তাহলে তো আরো অনেক কাছে চলে গেল। সবাই শেয়ার দেবেন, যার যার পেজ থেকে, যার যারই থেকে। আর এটাকে আমি বলছিলাম ইসফার যে আমাদের পার্ট করে প্রশ্ন উত্তর আলাদা, হয়তো আজকের বিবাহ লক্ষ্য উদ্দেশ্য কি, পরিবার গঠনের গুরুত্ব গেছে যেটা, বা আজকে ওটা কিছু রিপিট করেছি, পার্ট করে হলে ভালো হয়। এই ব্যাপারে তোমরা যারা আছো, একটা সেদিনকে এর সাথে দেখা হলো তোমার বন্ধু আরবের সাথে, তো প্রথম যারা তোমরা আছো, আরব আছো নাকি আজকে আমাদের সাথে না নাই? বলছো যে থাকে আমাদের সাথে। আরব ভাই ছিলেন শাইখ, কিছুক্ষণ আগে মনে হয় একটু লিভ নিয়েছেন, উনি ছিলেন। ঠিক আছে, এরকম কিছু উদ্যোগী ছেলে পেলে, আমাদের একটা আইটি লোক দরকার। এর কেটে কেটে গ্রুপ করে প্রশ্নগুলি, হয়তো যেটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেটা হয়তো আলাদা করে, এইভাবে আমাদের ইউটিউবে বাড়িতে আমাদের কাজ করতে হবে, কিন্তু কাজ করতে হবে। আর ইয়াংদেরই কাজ করতে হবে। আমরা তো এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়তো কতক্ষণ হয়েছে, হয়তো 1.5 ঘন্টা আলোচনা করছি, এটা হয়তো আমি পারবো, কিন্তু আমি তো ওই কাজটা আমাকে দিলে তো আমি এই কাজটা করবে কে তাহলে? এইভাবে আমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করি। আমি বলবো কোনো বোন যদি থাকে, কোনো ভাই থাকে, কারোর এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, বা কোনো বন্ধু আছে, বা কেউ আছে এটাকে করতে পারে, তাহলে আমরা বলবো যে আপনারা সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন একটা ভালো কাজের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তুমি আজকের এই আলোচনায় কবুল করে নাও, বারাকা দাও, রহমত দাও, ভাই বোনদেরকে আরো বেশি করে দিন শেখার তৌফিক দান করো। যারা এই দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছে, রব্বুল আলামিন এর বারাকায় তুমি দুনিয়া আখিরাতে তুমি আরো কল্যাণ মঙ্গল দান করো। যারা যে ধরনের বিপদ আছে, বিপদ মুক্ত করো। বিবাহ কেন্দ্রিক যেহেতু অনেক সমস্যা আছে এবং পারিবারিক সমস্যা অনেক রয়েছে, রব্বুল আলামিন সমস্ত সমস্যাগুলি কিন্তু সমাধান করে দাও, সবার জন্য সহজ করে দাও। যে 10 বছর যে বোনটি ধুকে ধুকে কেঁদেছে, রব্বুল আলামিন তুমি তোকে তার একটা সুন্দর ব্যবস্থা করে দাও। যে বোনের বিবাহ নিয়ে সমস্যা, জাদু নিয়ে সমস্যা, যারাই যে সমস্ত ভাইরা অনেকেই অনেক প্রশ্ন করেছেন, সববার রব্বুল আলামিন তুমি আমাদের সহজ করে দাও। আল্লাহ ফারজ হাম্মা হামা ফিসকাল ওয়াসিরাহম উমুরাহম, আল্লাহ ফারজ হাম্মাল মাহমুমিন ওয়া ফিসকাল মাকরুবিন ওয়া qdi al-madina shmardan marda al-muslimin اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم احفظ المسلمين اللي بين قلوبنا واجمع كلمتهم على الحق يا عزيز يا قوي اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম পরিবার গঠনে তুমি আমাদেরকে সহায়তা করো, আর সেই ধরনের পরিবেশ তৈরি করার ব্যবস্থা করে দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ আমাদের সময় দেওয়ার জন্য।